আসসালামু আলাইকুম। এটা আমার দেশি জাতের লাউ, অর্থাৎ গোলটা দেশির ভিতরে বা দুইটা হয়, একটা লম্বার একটা গোল। আমার দুই জাতেরই আছে। আমার কাছে আপনার গোলটাই বেশি পছন্দ, কারণ গোলটা বাজারের চাহিদাও বেশি এবং হচ্ছে আপনার নষ্টও কম হয়, ধরেও বেশি। নষ্ট কম হয় বলতে কি, আপনার যদি লম্বা হয়, লম্বা ম্যাক্সিমামই হচ্ছে অনেক প্রায় 30% মধ্যে কেয়াট হয় বা বেঁকে সরিয়ে যেগুলো যায়, যেগুলো বাজারের ডিমান্ড কম থাকে। কিন্তু আপনি দেখবেন গোল ম্যাক্সিমামই আপনার সুন্দর একটা শেপ আছে, কারণ গোলগুলো একটু সাইজে ছোটো হয় বা যারা শহরে খায় তারা তো ম্যাক্সিমাম সব ছোটো ফ্যামিলি, তো এই জন্য তাদের জন্য গোলটাই এনাফ হয়। আর বড় যদি আপনার লম্বা যেটা, ওইটা নষ্ট বেশি, ওভারঅল মেলাই আপনার নষ্ট তো বেশি হয়, ফলনেও ঝামেলা বা ওতে খাবারও বেশি লাগে, খরচও বেশি। বাট আবার মার্কেটও চাহিদা মোটামুটি আমার কাছে মনে হয় কমই। আমার কাছে গোলটাই বেস্ট মনে হয়, যদিও আমার লম্বা আছে। আর আপনাদের যে ভুল ধারণাগুলো আছে যে হাইব্রিড ছাড়া ভালো ফলন হয় না, তাদের ধারণা ইনশাল্লাহ আমাদের ফুল সিজন যাবত আপনারা দেখতে পাবেন মাত্র আমার গাছে ফলন সেটা শুরু করছে। আর এখন আমরা যত্ন ওইভাবে নিচ্ছি না, কারণ দাম একদমই কম, আমরা তেমন একটা খরচ করছি না। আর ওর সাথে আবার হচ্ছে আমার টমেটো আছে, এই মাছার পাড়ে একই সেম জায়গায়, তো যার জন্য আমার টমেটোর জন্য ওদের এখন খুব একটা খাবার দিতে পারতেছে না। দাম বাড়লে ইনশাল্লাহ খাবার দেবো, আপনারা পর্যাপ্ত ফলন ইনশাল্লাহ দেখতে পারবেন। আপনাদের যে ধারণাগুলো আছে যে হাইব্রিড নাহলে ভালো হবে না, তো বাংলাদেশের যে কোনো হাইব্রিড কোম্পানির সাথে আমরা চ্যালেঞ্জ করতে পারবো আমাদের ঘরের বীজ নিয়ে। আর ফলন আপনারা সরাসরি দেখতে পাবেন, গত বছরও দেখছেন, এবছর ইনশাল্লাহ দেখবেন। তো সবাই সাথে থাকেন। আজকে কিছু লাউ কাটবো, আপনার লম্বা বা গোল দুটা মিলেই কাটবো, কারণ দুইটাই আমাদের কম বেশি আছে। আর বাড়িতে বীজ রাখলে হয় কি, আপনার এই হচ্ছে বীজটা সেপারেট করাটা মুশকিল হয়ে যায়, কারণ লম্বা বা হচ্ছে গোল এটা মিক্স হয়ে যায় এভাবে। আপনার সেপারেট করে রাখা আগে পর্যন্ত আমাদের এইভাবে হয় নাই, কারণ নিজেদের এভাবে তো গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু এখন যেহেতু আপনাদের বীজ দেওয়া লাগে, ইনশাল্লাহ সামনের বছর থেকে আমরা এটা খুব গুরুত্বের সহিত দেখবো যে লম্বা বা গোল এগুলো যেন মিক্স না, আলাদা আলাদা করে দিব আপনাদের ডিমান্ড অনুযায়ী। তো এইখানে কিছু লাউ কেটে আমরা এখানে রাখতেছিলাম, যে এখান থেকে আবার উপরে উঠায় তারপরে নিয়ে যাব একবারে বাড়িতে বা বাজারে। এখন যে মাছার থেকে আপনি লাউটা কাটতেছি, এই মাছায় প্রায় বেশি আসছে আপনার লম্বা, এখানে তেমন একটা গোল নাই। আর নিচে যে দেখতে পাচ্ছেন পানি, এই পানিতেই কিন্তু আমাদের মিশ্র চাষ হয়, অর্থাৎ মিশ্র মাছ চাষ হয়, যেটা যেখানে চিংড়িও হয়, সব ধরনের সাদা মাছও হয়। তো অনেকেই আবার প্রশ্ন ভাই, মাছের উপরে সবজি চাষ করলে যখন কীটনাশক প্রয়োগ করেন তখন মাছ মারা যায় কিনা। অনেকেই হয়তো জানেন না, মাছের যখন রোগ হয় তখনও কিন্তু আমরা মাছের কীটনাশক প্রয়োগ করে থাকি, অর্থাৎ কীটনাশকের মাধ্যমে ওদের সুস্থ করা লাগে। তো অবশ্যই তার একটা পরিমাণ আছে, যে কোনো ওষুধের অবশ্যই কিন্তু পরিমাণ আছে। যেমন আপনি অনেক সময় ঘুমের ওষুধ দিয়ে ডাক্তারে আপনার নিজের সুবিধা বা উপকারের জন্য, তো আপনি যদি এক্সট্রা বেশি খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি মারাও যাইতে পারেন। তো এরকম এর একটা লিমিট আছে, আপনি লিমিট অনুযায়ী যদি মাছের উপরে কীটনাশক দেন তাহলে মাছের কোনো সমস্যাই হয় না। এমনকি চিংড়ি মাছ বলেন বা সাদা মাছ বলেন, কোনো মাছই মারা যায় না। তবে যদি কীটনাশক পরিমাণে বেশি দেওয়া হয় সেক্ষেত্রে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনারা লিমিটটা কীভাবে বুঝবেন? স্বাভাবিকভাবে যখন আপনি কীটনাশক একটা দোকান থেকে কিনবেন, তখন অবশ্যই আপনার সে বলে দিবে যে কী পরিমাণে আপনি ব্যবহার করতে পারবেন। তো ওই যে পরিমাণে ব্যবহার আপনার করতে পারবেন, ওই পরিমাণে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি অতিরিক্ত করেন সেক্ষেত্রে কোন 100% মাছ মারা যাবে। আরেকটা বিষয় আপনাদের একটু বলে রাখি, আমাদের কিন্তু আছে একটা সবজির ভিতরে আরও অনেক সবজি দেওয়া থাকে, যেমন এই লাউ গাছের গোড়া যেখানে বা ওর মাদা যেখানে, ওইখানে আবার টমেটো গাছ দেওয়া আছে। তো আমাদের অনেক সময় দেখা যায় যে আপনার একটা গাছ মারা গেছে বা একটা গাছ হচ্ছে না, তখন আমরা ওইখানে দ্বিতীয়বার আর সেম গাছটা রোপণ করি না, ওর বিপরীতে যে গাছটা থাকে। যেমন ধরেন আমার টমেটো গাছ আছে আপনার লাউ গাছের সাইডে, এখন লাউ গাছ যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট না হয় তখন টমেটোটা হবে। অর্থাৎ আমাদের যে গাছটা না হয় আমরা সেখানে অন্য একটা হয়, নতুন করে আর রোপণ করি না, কারণ আমাদের যেহেতু গ্যাপ থাকে না, এটা নিয়ে তো খুব একটা সমস্যা হয় না। আর আমাদের এই মাচাটায় একটু জিঙ্কের সমস্যা পড়ছে বা গাছের একটু জিঙ্কের ঘাটতি আছে, যার জন্য এখানে ম্যাক্সিমাম লাউগুলাই নষ্ট হয়েছে। আর যেহেতু আমি বাড়িতে ছিলাম না, আমি গাইডলাইনে দিতে পারি না ঠিকঠাক, যার জন্য আমার এই মাচাটার কিছু লাউ নষ্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমি এখানে একটা লাউ কেটে দিচ্ছি। তো এইরকম আপনার ক্যাট টাইপের যে লাউগুলা আছে বা মাচায় আপনার দেখবেন যে হবে না বা বাজারজাতকরণের মতো না, সেই লাউগুলো আপনারা মাচায় রাখবেন না, তাহলে আপনার গাছের অতিরিক্ত খাদ্য খাবে, খেয়ে আপনার ওইভাবে আউটপুট দিতে পারবে না। তো এই জন্য চেষ্টা করবেন যেগুলো আপনার প্রয়োজনে বা বেঁকে যাচ্ছে এই টাইপের লাউগুলা কেটে দিবেন, কারণ ওইগুলো অযথা আপনার গাছের খাদ্য খাবে, আপনার এভাবে আউটপুট দিবে না। আর দেখতে পাচ্ছেন আমার এক সাইডে এখানে হচ্ছে আপনার সিম দেওয়া, আর এক সাইডে টমেটো দেওয়া, আর আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, এখানেও আবার পেঁপে গাছ দেওয়া আছে। যখন সিম আর হচ্ছে আপনার টমেটো থাকবে না তখন আবার হচ্ছে এই পেঁপে গাছগুলো হবে, বা
এর ভিতরে আমরা আরও আরেকবার আছে মাছার পরে সবসময় আমাদের ফসল থাকে, এরপরে মাছার পরে আমাদের সম্ভবত হচ্ছে ধুন্দুল বা ঝিঙ্গা দিতে পারি। দেখতে পাচ্ছেন আমার এইখানেই একটা গাছ ছিল, তো এই একটা গাছে একটাই মাত্র লাউ কাটার মধ্যে হয়েছে। আর আমাদের গাছগুলো নতুন, যার জন্য এখন পর্যন্ত এরকম ফল আসে নাই। ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। আমার এই সাইডেও আরেকটা মাছ আছে, দেখতে পাচ্ছেন যেদিক দিয়ে যাচ্ছিলাম। আর এইখানে আমাদের পাতাও ফেলানো আছে, অর্থাৎ আমাদের ধান রোপণ করার এখন সময় চলে আসছে। তো আমাদের আর 2-1-5 দিনের ভিতরে আমরা ধান রোপণ করা শুরু করব। দেখতে পাচ্ছেন আমার সামনে যে মাচাটা আছে, এখানে আমার কিছু লাউ আছে। মোট আজকে 10-12 পিস মতো লাউ কাটছিলাম আর কি।